মামা যাবেন? মামা যাবেন? আপনারা কি এক লগে যাইবেন? এক লগে কেন যাব? আমি তো ওনাকে চিনি না। তাহলে কে আগে যাইবেন সেটা ঠিক করেন। আমি আগে আসছি, আপনি চলেন। আপনি আগে যাবেন মানে? আমি আগে আসছি, আমি আগে যাব। আরে আপনি তো দেখি দিন দুপুরে মিথ্যা কথা বলেন। আপনি আগে আসছেন মানে? এই মামা তুমি বলো তো কে আগে আসছে? দুজনে একসাথে আইছেন। মামা আপনি আমাকে নিয়ে চলেন। উনি আপনাকে নিয়ে যাবে মানে? উনি আমাকে নিয়ে যাবে। আপনি অন্য রিকশায় যাবেন। অন্য রিক্সায় যাবো মানে? আমি এই রিক্সাতেই যাব। অন্য রিকশায় যাবেন মানে আপনি অন্য রিকশায় যাবেন? কখনো না, আমি অন্য রিক্সায় যাব না। মামা তোমাকে আমি 100 টাকা দেবো। মামা আমি 200 টাকা দিব। আমি 500 টাকা দেবো। আমি 1000 টাকা দিব। আমি 2000 টাকা দেবো। চলো মামা, তুমি আমার নিয়ে চলো। আরে মামা থামেন, আগে কই যাবেন সেটা ঠিক করেন। ঠিক না করে 2000 টাকা দিতে চাইতেছেন। আরে এক সপ্তাহ রিক্সা চালায় তো 2000 টাকা ইনকাম করতে পারি না, আর আপনারা একবার 2000 টাকা দিতে চাইতেছেন। এত টাকা আমার একসাথে হজম হইব না। এক কাজ করেন, টস করেন। আমার কাছে পয়সা আছে, যে জিতবো ওই আগে যাইবো। মামা আমি রাজি। আমি রাজি না, আমি যাব না। টর্চ ফোর্স আমি মানি না। আমি বলছি যাব মানে আমি যাব। আপনি গায়ে পড়ে ঝগড়া কেন করছেন? উনি তো ভালো কথাই বলেছে। ঝগড়া আমি করছি না, আপনি করছেন। হ্যাঁ, একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখছেন আর অমনি চলে আসছেন তার সাথে রিক্সায় যাওয়ার জন্য, তাই না? আমি আপনার মতলব বুঝি না মনে করছেন? আসছে ওরে আমার সুন্দর রে, যেই না সুন্দর সাদা বান্দর একটা। দেখো মামা, দেখো দেখো, চেনা নাই জানা নাই একটা ছেলেরে কী সব ভাষা ইউজ করতেছে। তার থেকে তুমি আমারই নিয়ে চলো। মেয়ে মানুষ নিয়ে গেলে তোমার সাথে রাস্তার মধ্যে আবার ঝগড়া করবে। হ্যাঁ, মেয়ে মানুষই ঝগড়া করে। আর আপনি কি করছেন? হ্যাঁ, আপনি সাধু। আপনি তো গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন। যেই একটা সুন্দরী মেয়ে মানুষ দেখছেন একা একা যাচ্ছে আর অমনি কথা বলতে চলে আসছেন, তাই না? আর আপনার ঝগড়া তো একটা বাহানা মাত্র। আপনারা যাইবেন না, আমি চলে যাবো। আমার সময়ের দাম আছে। খারাই খারাই আপনাকে ঝগড়া দেওয়ার সময় আমার নাই। অবশ্যই মামা, তোমার সময়েরও দাম আছে, আমার সময়েরও দাম আছে। তুমি আমারই নিয়ে চলো। মামা আমি একটা মেয়ে মানুষ, আপনি এইভাবে আমারে ফালাইয়া যাইতে পারেন? হ্যাঁ, আপনি তো যাইতে পারেন না। আজকে যদি আপনার বোন বিপদে পড়তো আপনি কি করতেন? আপনার বোনরে ফালাইয়া যাইতেন? যাইতেন না। ঠিকই কইছেন আপা। ভাইজান আপনি থাকেন, মেয়ে মানুষে একা রাস্তায় ফেলা রেখে যাওয়া ঠিক হইব না। আপা উঠেন। থ্যাংক ইউ ভেরি মাচ মামা, আপনি একটা পুরুষ মানুষের মতো কথা বলছেন। নেন এটা তুলেন। মামা সুন্দরী মায়া পাইয়া নিয়ে গেলা না? রাস্তার মধ্যে যায় যখন ঝগড়াটা করবে তখন বুঝবা খেলাটা কি। খেলা আসতে না আসতে কোন ঝামেলায় পড়লো। এই খালি মামা, কেমন আছিস? আমি খুব ভালো আছি। কতদিন পরে তোকে দেখলাম। গুনে গুনে 4 মাস পর। গুনে রেখেছিস না? আমার আদরের ছোট বোনের সাথে আমার কতদিন দেখা হয় না সেটা গুনে রাখবো না? আমার চিরুনি। আপু এই লোকটাকে খালি গায়ে তোমার বাসায় এইভাবে ঘুরছে কেন? আর তোমার নাম ধরেই বা কেন রাখছে? ওর নাম জামান, ও আমার সাথেই থাকে। কি বলো তুমি আপু? তুমি না একা থাকতা? ছি আপু, তুমি এত অধপতনে গেছো? এই লোকটার সাথে তুমি লিভ টুগেদার করছো, আর ওদিকে আব্বা আম্মা তোমার জন্য ছেলে খুঁজে বেড়াচ্ছে। আরে তুই আগে আমার কথাটা শোন, কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? তোকে কে বললো যে আমি লিভ টুগেদার করতেছি? তাহলে এটা কি করছো তুমি? এটাকে লিভ টুগেদার বলে না তো কি বলে? তুমি আমাকে খবর দিয়ে এইসব দেখার জন্য আনছো? হ্যাঁ, আমি এই বাসায় এক মুহূর্ত থাকবো না আপু। আরে লক্ষ্মী বোন, আমার মাথাটা একটু ঠান্ডা কর, আমাকে একটু কথা বলতে দে। তোমাকে কি বলতে দিব আপু? ছোটবেলা থেকে আব্বা আম্মা তোমাকে যেই নৈতিক শিক্ষা দিয়ে বড় করেছে তুমি তো সব একবারে ধুলিসাৎ করে দিছো। এত অধর্মের কাজ করতে পারতেছো তুমি? মিষ্টি, তুমি আমাদের কথা শোনো। এই আপনি চুপ করেন। আপনাদের ছেলেদের কোনো বিবেক বুদ্ধি নেই না? আপনি আমার সহজ সরল বোনটাকে পেয়ে ভুলিয়ে ভালিয়ে এই বাসায় এসে উঠেছেন। আপনার ঘরে কোনো মা বোন নেই? আপনি আমার বোনটাকে পেয়ে কি করছেন? আপু তুই কি এই লোকটাকে বের করবি বাসা থেকে, না আমি চলে যাব? আরে তুই কি শুরু করলি বল তো, একটু থাম। তোকে কেন আসতে বলেছি সেটা না শুনে তুই আসার পর থেকেই চিৎকার চেঁচামেচি করতেছিস। চিৎকার করবো না তো কি করব?
তুমি এরকম একটা লোকের সাথে লিভ টুগেদার করছো আর আমি সেটা দেখে চুপ করে থাকবো? এই আমরা লিভ টুগেদার করছি, এটা কে বললো তোকে? তাহলে এটা কি করছো? এটাকে লিভ টুগেদার বলে না তো কি বলে? হ্যাঁ, তুমি কি করছো তাহলে এটা? তুমি একটু আগেই তো বললা যে তোমরা লিভ টুগেদার করছো। কে বললো তোকে যে একসাথে থাকলেই মানুষ লিভ টুগেদার করে? আমরা বিয়ে করে ফেলেছি, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমরা একসাথে থাকছি। কি আপু, তুমি বিয়ে করে ফেলছো? হ্যাঁ রে বস, আমরা না কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেছি। গত 1 মাস হলো আমরা বিবাহিত। আর ও খুব ভালো ছেলে, বিশ্বাস কর, ওর অনেক ভালো একটা বিজনেসও আছে। আপু তুমি এটা কি করলা? আব্বা আম্মা জানলে কত কষ্ট পাবে তুমি বুঝতেছো? আব্বা আম্মাকে ম্যানেজ করার জন্যই তো আমি তোকে খবর দিয়ে নিয়ে আসলাম, যাতে তুই আব্বা আম্মাকে ম্যানেজ করতে পারিস। আমরা অনেক দিন ধরে একজন আরেকজনকে ভালোবাসতাম, আর আব্বু তো বলেই দিয়েছে যে বিসিএস ক্যাডার ছাড়া আমাকে বিয়ে দিবে না। আর আব্বুর সামনে আমি কোনো কথাও বলতে পারি না ভয়, এই জন্য তোকে ডাকছি। এখন তুই আব্বু আম্মুকে ম্যানেজ করবি, আমি এসব কিচ্ছু জানি না। খুব ভালো করছো, তোমার যা খুশি তুমি তাই করো, আমি চলে যাব। মিষ্টি বোন আমার, আমরা দুইজন কাউরে না জানায় বিয়ে করছি, এটা আমরা অন্যায় করছি, আমরা বুঝতে পারছি। তোমার বাবা মা কিংবা আমার বাবা মা যদি এটা শুনে, তাহলে ওদের মনে হবে যে কষ্ট দেব, সেটা আমরা জানি। তোমারে আমরা দুইজন আমাদের গার্ডিয়ান মনে করি, এই কারণেই তোমারে খবর দিয়ে আমাদের বাসায় নিয়ে আসছি। আর আমরা মনে করছিলাম যে তুমি তোমার বাবা মারে বুঝাইতে পারবা, ম্যানেজ করতে পারবা। এখন তুমি যদি আমাদের উপরে ভুল বুঝো, আমাদেরকে ভুল বুঝো, আমাদের উপর মন খারাপ করে চলে দাও, তাহলে আমরা কার কাছে যাব? তুমি সেটাই বলো, আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নাই। কিন্তু দুলা ভাই, আমি কিভাবে ম্যানেজ করব? এই যে তুমি এত সুন্দর করে আমার দুলাভাই বলে ডাক দিলা, মনটা পুরো ভরে গেছে। আমি জানি তুমি পারবা। একদম ঠিক বলেছো তুমি। আর আব্বু তো মিষ্টি বলতেই অজ্ঞান, মিষ্টি যা বলে আব্বু সেটাই শুনে। আব্বুর সবচেয়ে প্রিয় হচ্ছে মিষ্টি। হয়েছে, থাক, আর প্রশংসা করতে হবে না। এখন আমার রুম কোনটা সেটা দেখাই দাও। ওই যে কর্নারের রুমটা, আমি একদম বালিশ চাদর সব চেঞ্জ করে ফ্রেশ করে রেখেছি। চল। আপু শোন, তুই লাগেজটা নিয়ে যা, আমি তোর পুরো বাড়িটা একটু ঘুরে দেখে আসি। আচ্ছা ঠিক আছে। আর বাবা, এত দূরে থেকে আসছো, আগে কিছু খেয়ে নাও। তুমি তো এখন ওকে চিনো না, ও একবার যা বলে সেটাই করে। ও আগে ঘুরে দেখে আসুক, পরে খাবে। উফ, যাক, ও তো ম্যানেজ হলো। চলো আসো, চিরুনিটা দাও। এক্সকিউজ মি। আপনি আপনি আমাকে ফলো করছেন? এই যে মিস ঝগড়াওয়ালি, আমি মোটেই আপনাকে ফলো করছি না। আমি এই এলাকায় আসছি, তাই বারবার কাকতালীয়ভাবে আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে। মিথ্যা কথা বলার আর জায়গা পান না, তাই না? ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসছেন, আর এখন বলছেন কাকতালীয়ভাবে দেখা হয়েছে। ফালতু কথা বলার জায়গা পায় না, বেয়াদব লোক একটা। আরে এইভাবে রিয়াক্ট করছেন কেন? আমি আপনাকে মিথ্যা কথা বলতে যাব কেন? আপনার মতো ছেলেদের খুব ভালো করে আমার চেনা আছে। প্রথমে ঝগড়া করবেন, তারপর সরি বলবেন, তারপর আমার রূপের প্রশংসা করবেন, তারপর ফেসবুক আইডি চাইবেন, তারপর প্রেম করতে চাইবেন। এই যে মিস অ্যাংরি ওম্যান, আপনি ক্যাটরিনা কাইফের মতো সুন্দর হইতে পারেন, কিন্তু আমি মোটেই সালমান খান না। আমার ক্যারেক্টার এত লুজ না যে আপনাকে দেখলেই আমি আপনার প্রেমে পড়ে যাব। আমি একটা ঠিকানা জানতে চাওয়ার জন্য আপনার সাথে কথা বলছি, না হলে এই শাওন আপনার মতো মেয়ের সাথে কথা বলে না। আরে রাখেন আপনার সিনেমার ডায়লগ। আপনারা সব ছেলেরা হচ্ছেন একরকম। আপনাদের মতো ছেলেদের খুব ভালো করে আমার চেনা আছে। বিরক্ত করবেন না, এখান থেকে যান। যান তো। যাবই তো, আপনার মতো মেয়ের সাথে কথা বলার রুচি আমার নাই। দয়া করে কি বলবেন 103 নম্বর বাড়িটা কোথায়? 103, 203, 303 কোনোটাই আমি জানি না। নিজে খুঁজে নিতে পারছেন না? বিরক্তিকর লোকজন। এই ভাই 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 103 নম্বর বাড়ি কোনটা? এইটাই তো। এইটা? থ্যাংক ইউ ভাই। এই শালা, এইখানে এসে দাঁড়ায় আছি, মানুষজনগুলো কি বললেই পারতো পাশের বাড়িটা।
আপনি আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছেন। আপনি কে? আমি কি মানে? আপনি আমার বাসায় এসে আমারই সামনে দাঁড়িয়ে বলতেছেন আমি কে? হ্যাঁ, আপনি দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি 999-এ কল দিব। কল দিয়ে বলবো একজন ইফটিজার আমাকে ডিস্টার্ব করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছে। আরে রাখেন আপনার ইফটিজার, আমার ভাইয়ের বাসায় আপনি কি করেন? ও চুরির মতলবে ঢুকছেন না? আরে আজকাল সুন্দরী মেয়েরা চুরি করে, দেশটা কি অধঃপতনে যাবে। আরে আপনি কি 999-এ ফোন দিবেন? আমি ফোন দিয়ে আপনার ধরাই দিচ্ছি। একদম মুখ সামলে কথা বলেন। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমাকে আজে বাজে কথা বলতেছেন আমার বাসায় এসে। দাঁড়ান, আমি আপনার মজা দেখাচ্ছি। আপু, এই আপু, দেখ একটা বেয়াদব বদ একটা ছেলে আমাকে রাস্তার মধ্যে ফলো করছে, ফলো করতে করতে বাসা পর্যন্ত চলে আসছে। তুই তাড়াতাড়ি পুলিশকে ফোন দে। এরা কারা? ভিতরে আয়, তারপর বলতেছি। না, উনি ভিতরে কেন যাবে? একটা বাইরের ছেলে, সে ভিতরে কেন যাবে দুলা ভাই? আমি ভিতরে যাবো তো কে যাবে? ভাইয়া, এরা কারা? আপনার সাহস তো কম না? আপনি আমার দুলা ভাইকে ভাইয়া বলছেন? আপনি এক্ষুনি বাসা থেকে বের হন, যান, বের হন। চুপ ফাজিল মেয়ে। ভাইয়া কথা বলো না কেন? এরা কারা? শাওন, মাথাটা একটু ঠান্ডা কর, এদের জন্য আমি তোরে ডাকছি। মাথা ঠান্ডা করবো মানে? তোমার ক্যারেক্টারে একটু সমস্যা ছিল সেটা আমি জানতাম, কিন্তু তোমার ক্যারেক্টার যে দুইটা মেয়ের নিয়ে একসাথে থাকার মতো অবস্থা চলে গেছে এইটা তো জানতাম না। আপনার সাহস তো কম না? আপনি একটা বাজে চরিত্রের মানুষ হয়ে আপনি আমার দুলা ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলছেন? যান, বের হন, এক্ষুনি বের হন। আমি বের হবো মানে? আমার ভাইয়ের ক্যারেক্টারের একটু একটু সমস্যা থাকতে পারে, কিন্তু আমার ক্যারেক্টারের কোনো সমস্যা নাই যে আমার মেয়ে মানুষ নিয়ে থাকতে হবে। কি কি বললো? তোমার ক্যারেক্টারের সমস্যা আছে? কি করে বলো? আমার আগে আর কয়টা মেয়ের সাথে তুমি প্রেম করছো? তোমার মাইরি। আরে আরে ছেড়ে দাও, আমার কথাটা শুনো, আমার কথা বলতে দাও। আর ও হচ্ছে আমার ছোট ভাই শাওন। শাওন, আমার ছোট ভাই কথা বলছি না, ওই শাওন। শাওন ভাই রে, তুই একটু মাথাটা ঠান্ডা কর, আমার একটু কথা বলতে দে। কি কথা বলতে দেবো তোমার? তোমার যে এইরকম অধঃপতন হয়েছে তা কি কেউ জানে না? আমি জানতাম। আমি এখনই বাসায় ফোন দিয়ে তোমার এই অধঃপতনের ক্যাপচাটা আমি জানাচ্ছি। আরে যান যান, আপনারা যা খুশি করেন, আগে এই বাসা থেকে বের হন, তারপর যা খুশি করেন। যান। বাসা থেকে বেরোবো মানে? কার বাসা থেকে বেরোবো? আমি আমার ভাইয়ের বাসায় আসছি, এক্ষুনি লোকজন ডেকে এই দুইজনের ঘাট ধাক্কা দিবার দিকে বের করে দেবো। ভাই মানে? ভাই এই লোকটা কি বলতেছে? আপনাকে কেন ভাইয়া বলতেছে বারবার? আরে ভাই রে, তোরা একটু থামবি? তোদের জ্বালায় তো কোনো কথাই বলতে পারতেছি না, আমার তো কথাই বলতে দিতেছিস না। শাওন ভাই, ও হইতেছে তোর ভাবি, আর ও হইতেছে শাওন আমার ছোট ভাই। তোর ভাবি, হ্যাঁ আমরা বিয়ে করে ফেলছি। কয়টা বিয়ে করছো তুমি? হ্যাঁ আরে কয়টা বিয়ে করছি মানে? একটাই তো বিয়ে করছি, আর এ হইতেছে তোর ভাবি। এইটা ভাবি হলে এইটাকে তোমার বাসার কাজের মেয়ে? এরকম একটা বেয়াদব মার্কা কাজের মেয়ে রাখছো কেন? এই মেয়েটা তো পুরাই ফাজিল। এই কি বললেন আপনি? আমি কাজের মেয়ে? হ্যাঁ, আমি খারাপ মেয়ে? মুখ সামলে কথা বলেন। আপা, আমি এই বাসায় এক মুহূর্ত থাকবো না। আরে শাওন, ও কাজের মেয়ে না, ও আমার শালি, ওর নাম হচ্ছে মিষ্টি। এইরকম একটা মেয়ের নাম, তার নাম আবার মিষ্টি। দেখতে তো মনে শুকনা মরিচের মতো, মানে ধানি লঙ্কা, যে ব্যবহার আমি কথা বলেই বুঝছি। ভাই ভিতরে চলো, তোমার সাথে আমার কথা আছে, আসো। আমি যদি মরিচ হই, আপনি কি বেগুন? আপনি বেগুন? আমি বেগুন? নাই কোনো গুণ, তার আবার কত কথা। আমার কোনো গুণ নাই না? হ্যাঁ। আপনার তো খুব গুণ আছে, একটা বাসা খুঁজে বের করতে পারেন না, আবার আসছেন গুণ নিয়ে, গুণওয়ালি হইছে। বাসা তো আপনি ঠিকানা খুঁজে দেন নাই আমারে। আমি কেন দিতে যাব? সত্যি করে বল, বিয়ের আগে তুই কয়টা মেয়ের সাথে প্রেম করছিস? আরে কি শুরু করলা তুমি? ছোট ভাই বোনের সামনে কি তুমি মান সম্মান শেষ করে দিবা? চুপ, একদম চুপ, ঢং করবি না আমার সামনে। সবসময় আমার সামনে লয়াল সেজে বসে থাকিস না? তোর ছোট ভাই নিজের মুখে বলছে যে তুই একটা থাপ্পাবাজ, একটা টাঙ্কিবাজ ছেলে। তুই দে নাম্বার, দে নাম্বার। কার নাম্বার দিবি? কার নাম্বার দিবি তুই বুঝিস না? না, বিয়ের আগে যতগুলা মেয়ের সাথে প্রেম করছিস তাদের সবার নাম্বার দে এখন। ওরে আল্লাহ রে, তুমি কি পাগল হয়ে গেছো তুষ্টি? বিশ্বাস করো,
আমি বিয়ের আগে তুমি ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলিনি। তুমি আমার বিশ্বাস করো প্লিজ। এই যে তোমার মাথা ছুঁয়ে বলতেছি। খবরদার, তোর মতো মানুষ আমার মাথা ছুঁয়ে মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। হায় রে আমার পোড়া কপাল, জানলো তো জানলো, আমার নিজের বোনই জানতে পারলো যে তুই একটা চরিত্রহীন, তোর চরিত্রে সমস্যা আছে। আপনার তো চরিত্রের সমস্যা আছে, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি তো সেটাই জানেন না। চরিত্রের সমস্যা আমার নাই, চরিত্রের সমস্যা আছে আপনার। আপনি জানেন না ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয়। শুনতেছো? শুনতেছো তুমি? তোমার বোন আর আমার ভাই ঝগড়া করতেছে, ওদেরকে নিয়ে আসছি আমাদের ঝামেলা মেটানোর জন্য। এখন যদি আমরা দুইজন মিলা ঝগড়াঝাটি শুরু করে দিই তাহলে কি অবস্থা হবে বুঝতে পারতেছো? এখন আপাতত এই বিষয়টা থাক। হ্যাঁ চলো ওদের কাছে, চলো ওদের ঝগড়া থামাই। তুই কি মনে করছিস তুই শাক দিয়ে মাছ ডাকবি না? এখন ওদের গ্যাঞ্জাম দিয়ে তুই নিজে বেঁচে যাবি? ঠিক আছে, চল আগে ওদের ঝগড়াটা মেটাই। আর তোর কয়টা গার্লফ্রেন্ড আছে সেই হিসাব আমি উঠায় রাখলাম, পরে তোরে দেখছি। শয়তান আপনি একটা খচ্চর। আমি একটা খচ্চর না, আমি একটা খচ্চর হলে আপনি একটা বিড়াল, সারাদিন বিড়ালের মতো মেউ মেউ করে। আপনি খামচেরি তাহলে। এই কি শুরু হলো বুঝতাম না। আচ্ছা দুলা ভাই, আপনি একটা ভালো মানুষ, আপনার ভাই এত বেয়াদব কেন বলেন তো? আমি বিয়াদব না? এই আবার শুরু করছিস তুই। আচ্ছা ভাই একটু চুপ থাক না ভাই, তুই সেই আসার পর থেকেই দেখতেছি খালি খালি চেঁচামেচি করতেছিস ভাই, ভালো লাগতেছে না। ওর একার দোষ দিচ্ছ কেন? হ্যাঁ ও কি কম? এই তুই কেন শাওনের পিছে লাগছিস? আমি তো ব্যাপারটা বুঝলাম না। একটু ঝগড়াটা বন্ধ কর বাবা, আল্লাহর রাস্তায় থাম এখন। তুমি তোমার শালীরে থামতে পাও, এমনি বিয়ে করে একটা ভুল কাজ করছো, তারপরে কিন্তু আমি। ভাই পরে করিস, যা করার পরে করিস, তোর সাথে আমার একটু কথা আছে। আয় আয় চল। আমি যদি আর দেখছি ওর সাথে ঝামেলা করতে, তোর খবর আছে। আয় রুমে। তুই এটা কি শুরু করলি? আয়সাই ঝগড়া শুরু করছিস? তুমি কোনো কথাই বইলো না, একেতে মারে না জানে তুমি বিয়ে করছো। আচ্ছা করছো তাও আবার করছো এইরকম একটা শালীরে দেখা। আরে কি কস না কস, কেউ কি বিয়ে করার আগে শালি দেখা তারপর বিয়ে করে? উচিত ছিল দেখে বিয়ে করা উচিত ছিল। আমার শালির কি দোষ? আমি নিজেই তো দেখলাম তোর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছিস। ও আসতে না আসতেই ভাই থেকে শালি আপন হয়ে গেল না? ঠিক আছে, তবে তোমার শালীরে আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আরে ভাইরে তুই এগুলো কি শুরু করছিস? হ্যাঁ তোরে আমি আমার বাসায় ডাইকে নিয়ে আসছি যাতে তুই আমারে আমার বিয়ের ব্যাপারটা বুঝাইতে পারোস, আমারে যেই কোনোভাবে ম্যানেজ করতে পারোস। তুই তা না করে আমার শালির সাথে ঝগড়াঝাটি লাগাই দিস। তুই যদি ওর সাথে ঝগড়াঝাটি নিয়ে থাকস তাহলে আমারে বুঝাইব কে? আর এদিকে তো তুই শুধু আমার শালির সাথে ঝগড়া না, তুই তোর ভাবির সাথে আমার একটা প্যাচ লাগাই দিছিস। ভাবির সাথে আমি এবার কি করলাম? আরে ভাই রে, তুই তোর ভাবিরে কেন বলতে গেলি আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি ভালো না, আমি নাকি দুশ্চরিত্র, আমি নাকি ফোনে বিয়ের আগে অনেক মেয়ের সাথে কথা বলতাম। কেন তুমি লুকায় লুকায় কথা বলতা না? আমি কি মিথ্যা কথা বলছি নাকি? আরে শাওন শোন, আমি তো বিয়ের আগে ফোনে কথা বলতাম তোর ভাবির সাথে, অন্য কোনো মেয়ের সাথে তো কথা বলতাম না। তুমি যে ভাবির সাথেই কথা বলতা সেটা আমি বুঝবো কিভাবে? তুমি কি কখনো বলছো যে তোর ভাবির সাথে আমি কথা বলছি, না ভাবির কোনো ছবি দেখাইছো? এখন কি সেটার প্রমাণ তোরে দিতে হবে? আচ্ছা থাক, আর প্রমাণ দিতে হবে না। এই ধরনের কোনো কথা বলিস না রে ভাই, নাহলে আমার সংসারটা শুরুর আগেই ভেঙে যাইব। ভাই রে একটা কথা বলি, তুই তোর ভাবিরে যা বলবি যে আমি একজন চরিত্রবান ছেলে, আমি একটা ভালো ছেলে, আমার চরিত্রে কোনো দোষ নাই, আমি বিয়ের আগে তোর ভাবি ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলতাম না, ঠিক আছে? আর তুই আগে যা বলছিস সেটা তুই মজা করে বলছিস। কোনো মেয়ের সাথে কথা না বললে তুমি ভাবিরে পাইলা কেমনে? আরে ভাই রে, আমি তোর ভাবি ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলি নাই, আমি সেইটা বলছি। আচ্ছা বুঝছি, তবে শোনো, তোমার শালিটা ধানি লঙ্কা হলেও মালটা কিন্তু জোর। বুঝছি। আচ্ছা এখন চল ফ্রেশ হবি, আয় চলো। যা। শালি তো মনোযোগ দিয়ে পড়ছো তাই না? আরে লোক কি বলি, বিয়ান
তুমি খুব মনোযোগ দিয়ে পড়ছো তাই না? আমারে বলছো দেখা নিবা, আমি তোমারে দেখাচ্ছি মতো। কি হলো? কি হয়েছে? আমার শরীরে কি যেন ঢুকছে। কোথায় দেখি দেখি। ভাবি দেখছো, তোমার বোন সারাদিন আমার খচ্চর বলে, অথচ সে আমারই এখন জড়ায় ধরছে। দেখ না আপু, আমার জামার মধ্যে কি যেন ঢুকছে। কই দেখি দেখি। আপনি কেন দেখবেন? আপু তুই দেখ না। আচ্ছা আমি দেখছি, দেখি। এটা তো প্লাস্টিকের একটা তেলাপোকা, এটা দেখে মানুষ এইভাবে ভয় পায়? বুঝলা না ভাবি, তোমার বোন মিথ্যা অভিনয় করছে। মিথ্যা অভিনয় কেন করব? আর এই তেলাপোকা কোত্থেকে আসছে আমি তো সত্যিই জানি না। হ্যাঁ আমি জানি, নিজেই নিজের জামার মধ্যে তেলাপোকা ঢুকায়া এখন বলছেন কিছুই বুঝতে পারছেন না। আরে আমি দেখতে একটু হ্যান্ডসাম, তাতে কি হয়েছে? যদি পছন্দই করেন সরাসরি বলতেন যে বিয়েই আপনার পছন্দ করি আমি। এত অভিনয় করার কি দরকার ছিল? আপনি আর একটা কথা বলবেন না। আপনার সব ষড়যন্ত্র আমি বুঝি নাই ভাবছেন, হ্যাঁ? আর আমি তো এটার প্রতিশোধ নিবই। আরে শাওন, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ভাবি আমিও কিছু বুঝি নাই। এই আপনি আমার পাশে বসছেন কেন? যান সরে বসেন। আপনার দরকার হলে আপনি সরে বসেন। দুলা ভাই, আপনার ভাইকে সরে বসতে বলেন। ভাবি তুমি তোমার বোনকে সরে বসতে বলো। শাওন, মিষ্টি, একটু থামো তোমরা। তোমাদের দুজনকে এ বাড়িতে কেন ডাকা আনা হয়েছে তোমাদেরকে আগে বলা হয়েছে ব্যাপারটা। এখন একটু দয়া করে মাথাটা একটু ঠান্ডা করো, তারপরে সবাই মিলে একটা বুদ্ধি বের করো কীভাবে দুই পরিবারের মুরব্বীদেরকে আমাদের এই দুজনের বিয়ের ব্যাপারটা জানানো যায় আর তাদেরকে ম্যানেজ করা যায়। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো, দোকানে আগে কাপড় কিনতে গেলে ট্রায়াল দেয় না, ব্যাপারটা অনেকটা ওরকম। তোমার বোনকে বউ সাজিয়ে আগে আমাদের বাসায় পাঠাবো, বকা জকা যা খায় সব তোমার বোনের উপর দিয়ে যাবে। তারপরে ঠান্ডা হলে আমি তোমাদেরকে সাথে করে নিয়ে বাসায় ঢুকবো। আর মিষ্টি তখন কি করবে? একটা উপায় আছে, তোমার শালি তো দেখতে শুনতে খারাপ না, যদি তেমন কিছুই হয় তখন না হয় আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রেখে দেবো। কি সুন্দর বুদ্ধি! নিজে একটা বদ, মাথার মধ্যে ঘুরেও বদ বুদ্ধি। ফাইজলামি রাখ শাওন, একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হইতেছে। আপা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। তোর মাথায় আবার কি বুদ্ধি আসলো? আপু, তোর দেবরকে আমাদের বাসায় পাঠিয়ে দে। আব্বার কাছে গিয়ে বলবে যে সে তোকে বিয়ে করতে চায়, আর কিন্তু সে বিসিএস ক্যাডার না। এই কথা যখন আব্বা শুনবে তাকে পিটিয়ে একদম তক্তা বানিয়ে ফেলবে, তখন যে কি মজা হবে। আর খায় দেয় কাজ নাই, আমি মিথ্যা বর্ষে যে যাবো না। আমারও খেয়ে কাজ নেই না, মিথ্যা বউ সেজে আপনার বাড়িতে গিয়ে কাজের লোক হবো? হ্যাঁ আরে আরে থাম তো, দয়া করে থাম। এখন আবার ঝগড়া শুরু করিস না। আমি বুঝতে পেরেছি, তোদের দুইজনে পেটের মধ্যে চোচো করতেছে না, ক্ষুধা লাগছে। আমি খাবার দেই, খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একসাথে আলোচনা করে কিছু একটা বের করা যাবে। সুইট ভাবি। আরেকটা হইছে সাতজনই কথা গেল আইছে। তা শালিকা, পড়াশোনার কি খবর? এই তো দুলা ভাই, ইন্টার্নশিপ করছি। বাহ, গুড গুড। তার মানে কিছুদিন পরেই ডাক্তার? দোয়া করবেন। তা কিসের ডাক্তার সেটা তো জিজ্ঞেস করল না, ইঁদুর নাকি বিড়ালের? কি ব্যাপার, তোমরা এরকম খাবারটা নিয়ে নাড়াচাড়া করতেছো কেন? খাও, ঠান্ডা হয়ে যাবে তো। ভাবি তুমি নিচ্ছ না কেন? আমার না রান্না করার পর পরে খেতে ইচ্ছে করে না, আমি পরে খেয়ে নিব, তোমরা আগে খাও। না না, একসাথে খেতে হবে সবার। না না না, খাও, ওরা এখন আমাদের গার্ডিয়ান, ওদের আদর্শ এখন মানতে হবে। এই শোনো, আমি তোমার গার্ডিয়ান না, আমি শুধু ভাবির গার্ডিয়ান। বাসায় যে যা কিছু বলতে হয় সব কিন্তু ভাবির পক্ষে বলবো, তোমার পক্ষে কিন্তু একটি কথাও বলবো না। ওরে বাবা, বলিস কি? এর মধ্যেই ভাবি তোর আপন হয়ে গেল আর আমি পর হয়ে গেলাম? বুঝলেন না দুলা ভাই,
এগুলো হচ্ছে আপনার ভাইয়ের অভিনয়। বাটপার মানুষদের আর কিছু থাকুক আর না থাকুক, অভিনয়টা পারে দুর্দান্ত, বুঝছেন? হ্যাঁ, অভিনয় যে কে কত পারে তাও যে তেলাপোকা ধরার সময় বোঝা গেছে। উফ, কি রে, একটু থামবে? আর শাওন ভাই, তুমি একটু থামো না, খাবারটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে রান্না। দাঁড়া দেখছি। ভাবি, তোমার রান্নাটা কিন্তু জোশ হয়েছে, মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি, তাই না ভাইয়া? সত্যি রান্নাটা আম্মার মতো হয়েছে? সত্যি করে বলো তো, আম্মা কি আমার রান্না পছন্দ করবে? অবশ্যই পছন্দ করবে, শুধু তোমার বোনটাকে পছন্দ করবে না। দুলা ভাই, আমার আব্বা আপনাকে ভীষণ পছন্দ করবে। আপনি যখন আমাদের বাড়িতে যাবেন, আপনার এই বদমাইশ ভাইটাকে কিন্তু নেবেন না। আসছে আমার জজ সাহেব, কে কাকে পছন্দ করে না করে সেটা সময়ই বলে দেবে। উফ আল্লাহ, শাওন, শুধু আমার বোনটার দোষ দিলে কিন্তু হবে না, তোমারও অনেক দোষ আছে। তুমি সারাক্ষণ ওর পিছু লেগে থাকো কেন? হ্যাঁ, খাওয়ার সময় আর একটা কথাও যেন আমি না শুনি, চুপচাপ খাও। আল্লাহ, 39 বার হয়েছে বাথরুমে গেছি, আরেকবার হইলে আমি দোষ শালা, প্ল্যানটাই মাটি হয়ে গেল। বাথরুমে কার যাওয়ার কথা আর যাচ্ছে ডাকে, আমার বোনের দফা রফা হয়ে গেল। আরে রিয়ান, কি ভাবছেন? কই কিছু ভাবছি না তো। আরে ভাবছেন ভাবছেন, আপনি কি ভাবছেন সেটা কিন্তু আমি জানি। কি জানেন আপনি? শোনেন, কাছে আসা, আপনার একটা ভিডিও দেখাই। দেখেন, আমি এমনি আপুকে নিয়ে অনেক টেনশনে আছি, এখন এই ভিডিও টিডিও দেখতে পারবো না। আরে এটা তো টেনশন দূর করার ভিডিও, দেখে অনেক মজা পাবেন। আপনার মতলব আমি বুঝি না ভাবছেন? হ্যাঁ, আপনি ফোনের মধ্যে এখন উল্টাপাল্টা ভিডিও দেখেন আমাকে। আরে আগে দেখেন তো। কি রে, এখানে সুন্দর দাঁড়ায় আছিস, আমাকে একটু হেল্প কর। জানি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়, আরো প্লেট সালাদ এগুলো আনতে হবে, তাতে আয়। রিয়ান, আপনি যে স্কুলের ছাত্রী, আমি কিন্তু সেই স্কুলের হেডমাস্টার। আপনার প্ল্যানে আপনার বোন কীরকম দেখেন বাথরুমে যাচ্ছে আর আসছে, আপনি যদি নেক্সট আমার সাথে আবার এমন কিছু করেন, ওই বোনের জায়গায় কিন্তু আপনিই থাকবেন। আপনি আমাকে থ্রেট করছেন? আপনার সাহস তো কম না। থ্রেট করছি না, থ্রেট করছি না, থ্রেট তো এখন করব। শোনেন, এই শিং মাছের মতো যদি তিরিং বিরিং করেন, তাহলে এই ভিডিওটা আপনার বোনকে দেখায় বলবো আপনি আপনার বোনকে খুন করতে চাইছেন। তখন নিউজ কি হবে জানেন? ছোট বোনের হাতে বড় বোন খুন। কই তুমি? সালাইন দাও। হারামজাদা বিয়াই, তোর অবস্থা তো আমি দফা রফা করেই ছাড়বো। আগে শুধু ফোনটা নেই, ওই ভিডিওটা ডিলিট করে তারপর তোকে আমি দেখে নেব। খাও খাও। আমি বুঝলাম না, সবাই তো আমরা একসাথে বসেই খেলাম, আমার কেন পেটটা খারাপ হইলো বলো তো? ডাক্তার তো বললো ফুড পয়জনিং।
দেখবা ঠিক হয়ে যাবা, টেনশন করো না, একটু আর একটু খাও, পুরোটা শেষ করো। আরে বাবা পুরো, আরে এখানে এসে তো দেখি ভাই বিয়ে করে ফেলছে। হ্যাঁ, আরে না না, ভাবি কোনো সমস্যা না, ভাবি তো আমার খুব পছন্দ হয়েছে, অমায়িক ব্যবহার। সমস্যা কি? সমস্যা হচ্ছে তার বোন, ভাবির একটা বোন আছে, সে তো মানে শালিত না, একদম পুরা শয়তান আলী। আচ্ছা আচ্ছা। কিরে শয়তান ছেলে, কেমন আছিস? আপনি কে? আমি ভূতের রানী ডাইনি, তোর ঘাড় মটকাতে এসেছি আমি। আমি কি অন্যায় করেছি ভূতের রানী? তোর অন্যায় তো অনেক অন্যায়, যেটা বলে শেষ করা যাবে না। দুই একটা বলেন না। তোর সব থেকে বড় অন্যায় হচ্ছে তুই ফুলের মতো একটা কোমলমতি মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস। তা কে সেই নিষ্পাপ কোমলমতি মেয়েটা? তোর ভাইয়ের শালি মিষ্টি। মিষ্টির মতো দেখতে একটা মেয়ে, তুই তার সাথে খারাপ ব্যবহার করেছিস। তুই তাকে শুকনা মরিচের সাথে তুলনা করেছিস, ফোনে ভিডিও করে তুই ব্ল্যাকমেল করছিস। তোর ফোন আজকে ভাঙবই আমি, আর সাথে তোর ঘাড়টাও মটকাবো। ও তাহলে এই ঘটনা। দাঁড়াও ধানি লঙ্কা শুকনা মরিচ, তোমাকে আমি মজা দেখাচ্ছি। ভূতের রানী প্লিজ আমাকে কিছু করবেন না, আপনার জন্য কি করতে হবে তাই বলেন। এক শর্তে তোকে আমি ক্ষমা করতে পারি। কি শর্ত ভূতের রানী? তুই আজকেই গিয়ে মিষ্টির কাছে ক্ষমা চাইবি, আর তোর ফোনে যে ভিডিওটা আছে ওইটা ফোন থেকে ডিলিট করবি, তাহলেই আমি তোকে ক্ষমা করে দিব। অবশ্যই অবশ্যই, আপনার কথা মতো আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইবো, মোবাইল থেকে ভিডিও ডিলিট করব। আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট বল? আপনার কাছে এসে বলি। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না, কাছে আসলে তো ধ্বংস হয়ে যাবি তুই। আসলে হয়েছে কি ভূতের রানী, আমি তো জীবনে কখনো ভূত দেখিনি, ভূতকে শুয়েও দেখিনি, তাই আপনাকে একটু শুয়ে দেখতে ইচ্ছা করতেছে। একটু ধরি। আপনি আমাকে ধরছেন কেন? এই আপনি আমার স্বাভাবিক কথা বলছেন কিভাবে? আপনার কণ্ঠ পরিবর্তন হলো কি? ছাড়েন আমাকে। আপা, দুলাভাই। ধরছি ভূত। আপনার আপাদুল হয়ে আসছে। কি হয়েছে ভাইয়া? আমি ভূত ধরছি, ভূতের নাকি আপাদুল হয়ে আসছে, তোমরাও তাই ধরতে পারবা। ভাবি রেডি হও, ওরা আসতেছে। দেখছেন দুলাভাই, আপনার ভাই একটা চরিত্রহীন, সুযোগ পেয়ে আমার সাথে খারাপ কিছু করার চিন্তা ভাবনা করছিল। চরিত্রহীন আমি না আপনি? দুপুরবেলা একবার তেলা পোকা নিয়ে আমাকে জড়ায় ধরছেন, আবার এখন আসছেন আমার কাছাকাছি আসার জন্য। কে কার ঘরে আসছে? আপনিই তো আমার ঘরে আসছেন। মিষ্টি, আমি তোর কাছ থেকে এরকমটা একদম আশা করি নাই। তোকে কোথায় আমরা ডাকছি যাতে আমাদের প্রবলেম তুই ঠিক করতে পারিস, তুই উল্টা এসে কি সব ঝামেলা শুরু করছিস বলতো? তোর মতো বোনের কোনো হেল্প আমার দরকার নাই। সকালবেলা উঠে তুই আমার বাসা থেকে চলে যাবি, শেষ। আপা আমি কি একাদশী? তোমার দেবরও তো। বাস, আমি কোনো ধরনের কোনো কিছু শুনতে চাই না। আমি যেটা বলছি সেটাই করবি। আর তুইও কাল সকালে চলে যাবি, তোরে দিয়ে আমার কোনো কাজ হবে না। বাবা মারে আমার বিয়ের ব্যাপারে যা যা বলার তা সব আমি বলবো। আসো। আমি এখানে কি করলাম? কার দোষ কার ঘরে এসে পড়লো? আল্লাহ, বিয়ে নুজে কি
কি হয়েছে? আমি তোর কাছ থেকে এরকমটা একদম আশা করিনি। তোকে কোথায় আমরা ডাকছি যাতে আমাদের প্রবলেম তুই ঠিক করতে পারিস, তুই উল্টা এসে কি সব ঝামেলা শুরু করছিস বলতো? তোর মতো বোনের কোনো হেল্প আমার দরকার নাই। সকালবেলা উঠে তুই আমার বাসা থেকে চলে যাবি। হ্যালো, কোথায় তুই? আমি তো আজকে বাসায় আসতেছি। বাসায় ব্যাক করতেছিস মানে? তোর আপার না বিয়ে, নতুন বিয়ে হয়েছে তাদের, তুই আপা দুলাভাইয়ের সাথে মজা করবি, কিছুদিন থাকবি, সেটা না করে তুই বাসায় চলে আসতেছিস কেন? আর বলিস না, আমার তো থাকার প্ল্যানই ছিল। আপার একটা দেবর আছে বুঝছিস, এত বদ, এমন বদ আমি জীবনে দেখি নাই, ফালতু একটা। কেন, কি হয়েছে বলতো? আপনি একটা খচ্চর। আমি একটা খচ্চর না, আমি একটা খচ্চর হলে আপনি একটা বিড়াল, সারাদিন বিড়ালের মতো মেউ মেউ করে। একটা খামচি দিই তাহলে। একটু ধরি। আপনি আমাকে ধরছেন কেন? এই আপনি আমার স্বাভাবিক কথা বলছেন কিভাবে? আরে তুই হাসতেছিস কেন? আরে গাধা, তোর বেয়াই তোকে পছন্দ করে, সে তোকে পছন্দ করে বলেই তো এত কিছু বলে। এই দেখ, একদম ফালতু কথা বলবি না। আমি একদমই ফালতু কথা বলছি না, আমার তো মনে হয় তুইও তাকে পছন্দ করিস। এই ফোন রাখ তুই, তোর সাথে কথা বলতে এখন আমার ভালো লাগতেছে না, তুইও একটা ফালতু হয়েছিস। ফোন রাখ। কি ভূতের রানী ধানি লঙ্কা চলে যাচ্ছেন নাকি? আপনি এখানেও চলে আসছেন ঝগড়া করার জন্য? আপার বাসায় বসেও ঝগড়া করছেন, আমার কি বাসা থেকেও বের করছে, তারপরও আপনার ঝগড়া করার স্বাদ মেটেনি? না, স্বাদ মেটেনি। ঠিক আছে, ঝগড়া শুরু করুন, রাস্তার সব মানুষ দেখুক আপনি কত বড় বদ। ঝগড়া করতে যখন আসছি তখন এই লোকজন দেখলে আর ক্ষতি কি? ঠিক আছে, শুরু করুন। দাঁড়িয়ে আছেন কেন? আমি বাসায় না গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন আপনার সাথে ঝগড়া করি। শুরু করুন। আমি তো সারাদিন ঝগড়া করার জন্য আসিনি, সারা জীবন ঝগড়া করার জন্য আসছি। করবেন আমার সাথে সারা জীবন ঝগড়া? আপনি একটা খচ্চর। তুমি একটা বিড়াল। জানি তো, আপনাকে আমার একদম ভালো লাগে না। আমার তো অনেক ভালো।